দর্শক, এই উপজেলা নির্বাচন দেশের বিভিন্ন উপজেলায় হচ্ছে। খুলনার পাশাপাশি ঝিনাইদহেও এই উপজেলা নির্বাচন চলছে। সেখান থেকে সহকর্মী সাদ্দাম হোসেনকে আমরা এই মুহূর্তে যুক্ত করতে পেরেছি। আমরা তার কাছে একটু বিস্তারিত জানতে চাই। সাদ্দাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঝিনাইদহে যে বিএনপির 11 জন প্রার্থী নির্বাচন করছেন, কেন্দ্রভাবে তো বিএনপি বলছিল যে তারা নির্বাচনে যাবে না। তো ঝিনাইদহ বিএনপি তাদের ক্ষেত্রে কোনো স্টেপ নিয়েছে কিনা, এবং সব মিলিয়ে ঝিনাইদহের উপজেলা নির্বাচনের পরিবেশটা কেমন এই মুহূর্তে? শরীফ, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঝিনাইদহ জেলা বিএনপি এর পক্ষ থেকে তারা কিন্তু এই জেলায় 6টি উপজেলা রয়েছে। বিভিন্ন উপজেলায় গিয়ে তারা তাদের নেতাকর্মীদেরকে তারা নিরুৎসাহিত করছেন এই ভোটে না যাওয়ার কারণে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ঝিনাইদহ যে হরিণাকুণ্ড উপজেলায় একজন প্রার্থী হয়েছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আর এই যে উপজেলা পরিষদ নির্বাচন, এই উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ এই দুটি উপজেলায় কিন্তু প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আগামী 6 তারিখ রাত 12টার সময় কিন্তু এই প্রচারণার শেষ সময়। তো আসলে এই শেষ সময়ের আগে কিন্তু প্রার্থীদের যে তোড়জোড় প্রচারণা সেটি কিন্তু বেড়েছে, এবং দিনভরই তারা গণসংযোগ প্রচারণা এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে তাদের এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং শেষ সময় কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তাদের সেই অতীতের কর্মকাণ্ড এবং তারা নির্বাচিত হলে ভবিষ্যতে কি করবেন এই ধরনের নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আর এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা কিন্তু ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। তবে ভোটের দিন বা ভোট শেষ হওয়া পর্যন্ত যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা সচেষ্ট রয়েছে, এবং ভোট যেন নির্বিঘ্নে সুষ্ঠু হয় সেদিক থেকেও জেলা রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন। তবে ভোটাররা কিন্তু সাধারণ যে ভোটার তাদের মধ্যে কিন্তু ভোটের যে উৎসব উদ্দীপনা বা আমেজ সেটি কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ ভোটাররা বলছেন যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় কিন্তু এমন পরিস্থিতি হয়েছে। তবে আগামী 8 তারিখ যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন যেন, এমনটি প্রত্যাশা তারা করছে। তো প্রথম ধাপের ভোট শেষ হতে না হতেই কিন্তু দ্বিতীয় ধাপের ভোটেরও প্রচারণা শুরু হয়েছে। তো শরীফ, এই ছিল ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সর্বশেষ। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।